বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের গণিত বই থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব 71 পৃষ্ঠা 8 নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আমরা এখানে বেশ কিছু প্রশ্ন যেগুলো আমাদের সৃজনশীল বা কাঠামোবদ্ধ হিসেবে প্রশ্ন আমরা পেয়ে যাব, যে বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের এই সমস্যাটি থেকে আমরা সমাধান করতে পারবো এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই অভিভাবক বা শিক্ষক হিসেবে আমরা শিক্ষার্থীদের উপরে যে সমস্যাটি আমরা আজকে দেখতে চলেছি সেটি কিভাবে আমরা সমাধানের বা আমরা কিভাবে তাদেরকে এই বিষয়ের উপরে আলোকপাত করতে পারি, সমস্যাটিতে কী কী তথ্য আছে বা রয়েছে এই বিষয়ের উপরে, এবং সমস্যাটি কয়েকটি ধাপে সমাধান করা যায়, সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় এবং এর যে সমাধানের ধাপসমূহ ও প্রক্রিয়া আমরা আজকে ব্যাখ্যা করব। এবং আজকে যে আমরা সমাধান দেখব সেখানে আমরা সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই 4টি প্রশ্নের এবং তার সঙ্গে সমাধান। যারা আমরা আজকের এই ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো এখানে প্রশ্নটি হলো, একটি ঝুড়িতে 425টি আম এবং অপর একটি ঝুড়িতে 345টি আম আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো, কতটি আম রইল? তো আমরা এখানে সর্বমোট 4টি প্রশ্ন পেয়ে যাব ক, খ, গ, ঘ হিসেবে, এবং এখানে প্রত্যেকটি বিষয় সৃজনশীল বা কাঠামোবদ্ধ হিসেবে এখানে দেওয়া রয়েছে। আমরা সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্ন আমরা সামনে দেখব এবং এর অনুযায়ী সমাধান কিভাবে করাতে হয় আমাদের ছোটো সম্বন্ধে সেই বিষয়গুলো সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এখানে আমরা 4টি প্রশ্ন পেয়েছি। আচ্ছা, ক, দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে? খ, সমস্যাটি কয় ধাপে করা যায়? গ, সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। তাহলে আমরা এখানে সর্বমোট 4টি প্রশ্ন পেয়ে যাচ্ছি এবং 4টি প্রশ্নের আমরা কীভাবে সমাধান করাতে পারি এবং খুব সুন্দরভাবে আমরা আপনাদেরকে লিখিত আকারে দেখানোর চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এইভাবে যদি বুঝে থাকি তাহলে এই সমস্যাটির সমাধান করতে পারবে। তো আমরা এখানে প্রথম যে প্রশ্নটি পেয়েছি, দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে? তো প্রথম যেহেতু ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানে 425টি এবং অপর আরেকটি ঝুড়িতে 345টি আম আছে, সেহেতু আমরা এখানে যে কাজটি করব সেই কাজটি হলো যে আমরা আমাদের ছোটো শ্রেণীদের সুন্দরভাবে এই দুটি সংখ্যা যে রয়েছে 425 এবং এর সঙ্গে 345, এই দুটির যে যোগফল বা আমরা যেন যোগ করতে পারি আমাদের ছোটো শ্রেণীরা, এর আগে আমরা বিভিন্ন সময় যোগের যে ধারণা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রেণীদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। এবং এই দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে এই জন্য আমরা এইভাবে সুন্দরভাবে কথাঙ্কটি করাতে পারি। একটি ঝুড়িতে আম আছে 425টি, অপর একটি ঝুড়িতে আম আছে 345টি, অর্থাৎ দুটি ঝুড়িতে মোট আম আছে হলো 770টি। তাহলে উত্তর হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 770টি। তো আমরা এখানে যে 4টি সমস্যা পেয়ে যাচ্ছি তার সঙ্গে আমরা আপনাদেরকে ক নম্বরের যে সমস্যাটি সেটি দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করছি আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে দেখে দেওয়ার। যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। আচ্ছা, খ নম্বরের যে সমস্যাটি বলা হয়েছে যে সমস্যাটি কয় ধাপে করা যায়? সমস্যাটি আমাদের 2 ধাপে করা যায় বা সমস্যাটি 2টি ধাপে করা যায়। এর সঙ্গে আমরা গ নম্বরের যে সমস্যাটি দেখতে পাচ্ছি সেটি হলো সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। আচ্ছা, এখানে আমাদের যে প্রশ্নটি আমরা সুন্দরভাবে দেখে নেব। আচ্ছা, প্রশ্নটি ছিল যেহেতু আমাদের এটি কিভাবে সমাধান করা যায় আমাদের গাণিতিক বাক্যে, তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি যে সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে যোগ ও বিয়োগ করতে হবে এবং গাণিতিক বাক্য কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সেটি হলো আমাদের 425 যোগ 345 বিয়োগ 175 সমান ফাঁকা ঘর। তার মানে আমাদের সমস্যাটি এইভাবে সমাধান করতে হবে। আচ্ছা, ঘ নম্বরে যে সমস্যাটি বলা হয়েছে সেটি হলো যে সমস্যাটি সমাধান করো। তার মানে আমাদের এখানে যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্যাটির কথা বলা হয়েছে সেটি পর্যায়ক্রমে আমাদের একটির পর একটি আমাদের কাজ করতে হবে এবং এখানে দেখে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা প্রশ্নটি প্রথমত রেখেছি এখানে, তারপর আমরা এখানে সমাধান হিসেবে দেখতে পাচ্ছি যে ঘ নম্বরের যে সমস্যাটি সমাধান করতে হয়েছে সেটি হলো ক থেকে পাই, অর্থাৎ দুটি ঝুড়িতে মোট আম আছে 770টি এবং আম বিক্রি করা হলো আমাদের 175টি, অর্থাৎ আমাদের ফলাফল দাঁড়ালো হলো আমাদের 549টি। আচ্ছা, উত্তর আমাদের 549টি। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম আমাদের ছোটো সময়দের যে পুরো সমস্যাটি প্রথমে যে আমাদের যোগ করতে হয়েছে দুটি সংখ্যা এবং তারপরে যে বিয়োগ করতে হয়েছে সেটির মূল বিষয় আমাদের এই ঘ নম্বরে এসে সম্পূর্ণ করতে হয়েছে, যেহেতু আমাদের এখানে সমস্যাটি সমাধান করে বলেছে এবং আমরা আমাদের ছোটো সময়দের জন্য এই 4টি যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেগুলো সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের যেভাবে আমরা সেখানে দরকার ছিল সেভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা আজকে যারা এই 71 পৃষ্ঠার গণিতের 8 নম্বরের যে সমস্যাটি আমরা দেখেছি
আমরা খুব শীঘ্রই আরও অন্যান্য যে বিষয়গুলো আসতে চলেছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো বিষয়গুলো সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার, এবং এর সাথে আমাদের যে পরের পর্বগুলো গণিত বিষয়ে যে আরও আমাদের পর্বগুলো রয়েছে, বিশেষ করে আমাদের পৃষ্ঠা 71-এর আরও সমস্যা রয়েছে। যেমন 9 নম্বরে যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 9টি সংখ্যার যোগফল 360 এবং এর সঙ্গে প্রথম থেকে 14তম সংখ্যা পর্যন্ত এখানে যোগফল এবং তার সঙ্গে আরও অন্যান্য বিষয়গুলো দেওয়া রয়েছে। এ ধরনের বিষয়গুলো থেকে পঞ্চম সংখ্যাটি কত বা এ ধরনের সমস্যার জন্য আমরা যেভাবে সমাধান করতে পারবো সে বিষয়ের উপরে আমরা খুব সুন্দরভাবে একটি ভিডিও সামনে আপলোড দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছেন এবং আপনারা সামনের ভিডিওটির জন্য সময় দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।